এই ম্যাঙ্গো সিজনে এবারের ঈদে ম্যাঙ্গোর কোনো একটা ডেজার্ট যদি টেবিলে না থাকে তাহলে কেমন হয়? অবশ্যই ম্যাঙ্গোর একটা ডেজার্ট টেবিলে থাকতেই হবে। কি বলেন আপনারা? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ঈদের একটা ডেজার্ট নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের মাঝে বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ব্রেড পুডিং। এটা খুবই ইজি পিজি একটা রেসিপি। এই ম্যাঙ্গো ব্রেড পুডিং আপনারা গেস্ট বাসায় বসে থাকা অবস্থায়ও বানিয়ে ফেলতে পারবেন। আর এই ম্যাঙ্গো ব্রেড পুডিং এর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ঘি। ঘি দিয়েই আমরা এখানকার খেলটা খেলবো। ঘি ছাড়া কিন্তু এই ডেজার্টটা কোনোভাবেই হবে না। আর ঘি এই ডেজার্টটাকে অনেক বেস্ট একটা ডেজার্ট বানিয়ে ফেলে। প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিব। গোলানোর পরে আমি একটা সাইডে রেখে দেব এবং অপর এক সাইডে আমি ভালো মতো দুধটা জাল দিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নেবেন। আমি দুধটা জাল দেওয়ার পরে ভালো মতো জাল হয়ে আসলে তাতে চিনি দিয়ে দিয়েছি এবং আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি দুধটা নামিয়ে রাখবো, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই দিকে আমি আম রেডি করতে থাকবো। আমরা এখানে একটু মিষ্টি দেখে নেব এবং পাকা আম হতে হবে। পাকা আমটা আমি আমার মন মতো স্লাইস করে কেটে নিব। তো আমি আমার মন মতো স্লাইস করে আমগুলি কেটে নিচ্ছিলাম। আমগুলি কেটে নেওয়ার পর আরেক সাইডে আমি ব্রেডগুলো ঘিতে ভেজে নিব। ব্রেডটাই এখানকার মেইন খেলাটা খেলবে। এখানে ব্রেডটা ভালো মতো ঘিতে টোস্ট করে নিতে হবে। আর এইদিকে আমার ব্রেড পুডিং এর জন্য কাস্টার্ড একদম রেডি। তো ঘিতে যখন ব্রেডটা ভালো মতো টোস্ট হয়ে আসবে, টোস্টটা করার পরে আমি 1 লেয়ার করে করে ডেজার্টটা রেডি করে নিব। ডেজার্টটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আপনারা আপনাদের বাসায় গেস্ট বসে থাকা অবস্থায় এই ডেজার্টটা বানিয়ে ফেলতে পারেন। আর এই ডেজার্টটা আপনার ঈদের মধ্যে সব ডেজার্টকে হার মানিয়ে দিবে, কারণ এই ডেজার্টটা ডিফারেন্ট একটা টেস্ট আপনার টেবিলে নিয়ে আসবে। সবগুলো মিষ্টি টেস্টের মধ্যে আপনার এই ডেজার্টটা একটু ট্যাঙ্গি একটা ফ্লেভার অ্যাড করবে। আর আমের সিজনে যদি আম দিয়ে ডেজার্ট না করা হয়, তাও আবার ঈদে, তাহলে কি হয়? তো অবশ্যই কিন্তু আপনারা এই ডেজার্টটা বানাবেন। এখানে আমি ভালো মতো ঘিতে টোস্ট করে ব্রেডটা আলাদা করে রাখলাম এবং এখানে আমি লেয়ার বাই লেয়ার করছি। আপনারা লেয়ারটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এখানে লেয়ারটা ক্রিয়েট করছি। লেয়ারটা ক্রিয়েট করা খুবই ইজি, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি ব্রেড দিয়েছি, ব্রেড দেওয়ার পর আমি উপরে একটু কাস্টার্ড দিয়ে নিলাম, তারপর আমি তাতে আম দিয়ে নিলাম। তারপর এভাবেই আমি লেয়ার বাই লেয়ার এখানে ক্রিয়েট করে নিলাম। এই ডেজার্টটা খুবই মজা। আমের সিজনে একটা বেস্ট ডেজার্ট বলতে পারেন। আমার তো ঠান্ডা ঠান্ডা খেতে এটা খুবই ভালো লাগে। এই ডেজার্টটা আপনারা ঈদের মধ্যে কিন্তু অবশ্যই বানাবেন। আর এই ডেজার্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের এই ইজি পিজি ম্যাঙ্গো ব্রেড পুডিংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের ঈদটা কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানাবেন। কি কি নতুন নতুন ডেজার্ট বানান সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।